ব্রেকিং নিউজ দুপুর ১২টায় মন্ত্রিপরিষদের বৈঠকে ২৩ জন মন্ত্রীর উপস্থিতিতে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল। আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠকে এই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের শীর্ষ পর্যায়ের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মোট ২৩ জন পূর্ণাঙ্গ ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, যাদের সামনে এই যুগান্তকারী মুহূর্তটি সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পরিণতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এবং দীর্ঘদিনের উৎকণ্ঠার একটি সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ যাচাই বাছাই ও অপেক্ষার পর এই গ্যাজেট হস্তান্তরকে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন, পেশাগত উৎসাহ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল। অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের বিদ্যমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় গভীরভাবে বিবেচনা করে এবারের পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ কল্যাণমুখী পদক্ষেপ। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু করা হয়েছে বিশেষ রেশনের সুবিধা। নতুন এই রেশন ব্যবস্থার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কিন্তু একটি ৫ সদস্যের পরিবার প্রতি মাসে সর্বমোট ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল সরাসরি পাবেন। তবে কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ জনের বেশি হয়, সেক্ষেত্রে আনুপাতিক হারে এই রেশন সামগ্রিক পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মূলত মাঠ পর্যায়ে ও তৃণমূল ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সাশ্রয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই ব্যতিক্রমী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সাথে নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যকার দীর্ঘদিনের ক্যাডেট ও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার উপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত কাঠামোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বাড়ানো হলেও ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ভাতার ক্ষেত্রেও একইভাবে এই বৈষম্য দূরীকরণ নীতি বজায় রাখা হয়েছে। সেখানে ১ থেকে ১০ গ্রেডের সর্বমোট ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। সেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ যাবতীয় সামাজিক ভাতা একযোগে ৪০% পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের সামগ্রিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, নতুন এই গ্যাজেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য আনা হয়েছে বিশাল আনন্দের সংবাদ। তো দর্শক, পেনশনভোগীদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কাঠামোতে মোট পেনশন সুবিধা একযোগে ১০০% বা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শতভাগ পেনশন সমর্পণকারী এবং নিয়মিত মাসিক পেনশনভোগী উভয় পক্ষই বর্ধিত হারে ল্যাম্প গ্রান্ট বা গ্র্যাচুইটির আকর্ষণীয় সুবিধা পাবেন। পাশাপাশি বার্ধক্যে চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা বজায় রাখতে অবসরপ্রাপ্তদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার পরিমাণও বহুগুণ বাড়ানো হয়েছে। সরকারের নির্ভরযোগ্য শীর্ষ সূত্র নিশ্চিত করেছে, বহুল কাঙ্ক্ষিত এই নতুন বেতন কাঠামো এবং বর্ধিত পেনশনের সব সুবিধা আগামী মাসের প্রথম দিন থেকেই সারা দেশে একযোগে কার্যকর হবে এবং চাকরিজীবীরা চলতি মাসের বেতন থেকে এই বর্ধিত অর্থ সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্যাজেট হস্তান্তরের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন এটি সরকারি প্রজ্ঞাপন আকারে সর্বসাধারণ উদ্দেশ্যে
প্রকাশের প্রহর গুনছে। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আজ রাতের মধ্যে সরকারি মন্ত্রণালয় বা বিজি প্রেস থেকে এই গ্যাজেটটি প্রজ্ঞাপন আকারে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। অতঃপর আগামীকাল সকালের মধ্যেই এর ডিজিটাল অনুলিপি সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং মাঠ পর্যায় সহ দেশের সর্বস্তরের হিসাব রক্ষণ অফিসে আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে দেওয়া হবে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতনের একটি সুবিন্যস্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। এই কাঠামোর সর্বোচ্চ বা ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ৳১,৫৬,০০০ এবং সর্বনিম্নে থাকা ২০ নম্বর গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ৳২২,০০০। তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায় ২ নম্বর গ্রেডে ৳১,৪২,০০০, ৩ নম্বর গ্রেডে ৳১,২৮,০০০, ৪ নম্বর গ্রেডে ৳১,১৪,০০০, ৫ নম্বর গ্রেডে ৳১,০০,০০০ এবং ৬ নম্বর গ্রেডে ৳৯০,০০০ মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ৭ নম্বর গ্রেডে ৳৮০,০০০, ৮ নম্বর গ্রেডে ৳৭০,০০০, ৯ নম্বর গ্রেডে ৳৬০,০০০ এবং ১০ম গ্রেডে ৳৫০,০০০ মূল বেতন রাখা হয়েছে। একইভাবে ১১ থেকে ২০ গ্রেডের বেতন কাঠামোর দিকে নজর দিলে দেখা যায় ১১ নম্বর গ্রেডে ৳৪২,০০০, ১২ নম্বর গ্রেডে ৳৩৮,০০০, ১৩ নম্বর গ্রেডে ৳৩৪,০০০, ১৪ নম্বর গ্রেডে ত্রিশ হাজার টাকা, ১৫ নম্বর গ্রেডে ৳২৮,০০০, ১৬ নম্বর গ্রেডে ৳২৬,০০০, ১৭ নম্বর গ্রেডে ৳২৪,৫০০, ১৮ নম্বর গ্রেডে ৳২৩,৫০০, ১৯ নম্বর গ্রেডে ৳২২,৫০০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডে ৳২২,০০০ মূল বেতন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় মন্ত্রিপরিষদের বৈঠকে ২৩ জন মন্ত্রীর উপস্থিতিতে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল। আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠকে এই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের শীর্ষ পর্যায়ের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মোট ২৩ জন পূর্ণাঙ্গ ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, যাদের সামনে এই যুগান্তকারী মুহূর্তটি সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পরিণতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এবং দীর্ঘদিনের উৎকণ্ঠার একটি সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ যাচাই বাছাই ও অপেক্ষার পর এই গ্যাজেট হস্তান্তরকে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন, পেশাগত উৎসাহ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল। অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের বিদ্যমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় গভীরভাবে বিবেচনা করে এবারের পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ কল্যাণমুখী পদক্ষেপ। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু করা হয়েছে বিশেষ রেশনের সুবিধা। নতুন এই রেশন ব্যবস্থার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কিন্তু একটি ৫ সদস্যের পরিবার প্রতি মাসে সর্বমোট ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল সরাসরি পাবেন। তবে কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ জনের বেশি হয়, সেক্ষেত্রে আনুপাতিক হারে এই রেশন সামগ্রিক পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মূলত মাঠ পর্যায়ে ও তৃণমূল ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সাশ্রয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ ব্যতিক্রমী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সাথে নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যকার দীর্ঘদিনের ক্যাডেট ও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার উপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত কাঠামোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন
45% বাড়ানো হলেও ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ভাতার ক্ষেত্রেও একইভাবে এই বৈষম্য দূরীকরণ নীতি বজায় রাখা হয়েছে। সেখানে ১ থেকে ১০ গ্রেডের সর্বমোট ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। সেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ যাবতীয় সামাজিক ভাতা একযোগে ৪০% পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের সামগ্রিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, নতুন এই গ্যাজেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য আনা হয়েছে বিশাল আনন্দের সংবাদ। তো দর্শক, পেনশনভোগীদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কাঠামোতে মোট পেনশন সুবিধা একযোগে ১০০% বা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শতভাগ পেনশন সমর্পণকারী এবং নিয়মিত মাসিক পেনশনভোগী উভয় পক্ষই বর্ধিত হারে ল্যাম্প গ্রান্ট বা গ্র্যাচুইটির আকর্ষণীয় সুবিধা পাবেন। পাশাপাশি বার্ধক্যে চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা বজায় রাখতে অবসরপ্রাপ্তদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার পরিমাণও বহুগুণ বাড়ানো হয়েছে। সরকারের নির্ভরযোগ্য শীর্ষ সূত্র নিশ্চিত করেছে, বহুল কাঙ্ক্ষিত এই নতুন বেতন কাঠামো এবং বর্ধিত পেনশনের সব সুবিধা আগামী মাসের প্রথম দিন থেকেই সারা দেশে একযোগে কার্যকর হবে এবং চাকরিজীবীরা চলতি মাসের বেতন থেকে এই বর্ধিত অর্থ সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্যাজেট হস্তান্তরের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন এটি সরকারি প্রজ্ঞাপন আকারে সর্বসাধারণ উদ্দেশ্যে প্রকাশের প্রহর গুনছে। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আজ রাতের মধ্যে সরকারি মন্ত্রণালয় বা বিজি প্রেস থেকে এই গ্যাজেটটি প্রজ্ঞাপন আকারে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। অতঃপর আগামীকাল সকালের মধ্যেই এর ডিজিটাল অনুলিপি সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং মাঠ পর্যায় সহ দেশের সর্বস্তরের হিসাব রক্ষণ অফিসে আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে দেওয়া হবে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতনের একটি সুবিন্যস্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। এই কাঠামোর সর্বোচ্চ বা ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্নে থাকা ২০ নম্বর গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ২২,০০০ টাকা। তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায় ২ নম্বর গ্রেডে ১,৪২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৮,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১৪,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা এবং ৬ নম্বর গ্রেডে ৯০,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ৭ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং ১০ম গ্রেডে ৫০,০০০ টাকা মূল বেতন রাখা হয়েছে। একইভাবে ১১ থেকে ২০ গ্রেডের বেতন কাঠামোর দিকে নজর দিলে দেখা যায় ১১ নম্বর গ্রেডে ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা মূল বেতন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় মন্ত্রী পরিষদের বৈঠকে ২৩ জন মন্ত্রীর উপস্থিতিতে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল। আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠকে এই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের শীর্ষ পর্যায়ের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মোট ২৩ জন পূর্ণাঙ্গ ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, যাদের সামনে এই যুগান্তকারী মুহূর্তটি সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পরিণতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এবং দীর্ঘদিনের উৎকণ্ঠার একটি সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ যাচাই বাছাই ও অপেক্ষার পর এই গ্যাজেট হস্তান্তরকে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন,
পেশাগত উৎসাহ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল। অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের বিদ্যমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় গভীরভাবে বিবেচনা করে এবারের পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ কল্যাণমুখী পদক্ষেপ। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু করা হয়েছে বিশেষ রেশনের সুবিধা। নতুন এই রেশন ব্যবস্থার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কিন্তু একটি ৫ সদস্যের পরিবার প্রতি মাসে সর্বমোট ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল সরাসরি পাবেন। তবে কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ জনের বেশি হয়, সেক্ষেত্রে আনুপাতিক হারে এই রেশন সামগ্রিক পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মূলত মাঠ পর্যায়ে ও তৃণমূল ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সাশ্রয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ ব্যতিক্রমী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সাথে নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যকার দীর্ঘদিনের ক্যাডেট ও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার উপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত কাঠামোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বাড়ানো হলেও ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১ লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ভাতার ক্ষেত্রেও একইভাবে এই বৈষম্য দূরীকরণ নীতি বজায় রাখা হয়েছে। সেখানে ১ থেকে ১০ গ্রেডের সর্বমোট ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। সেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ যাবতীয় সামাজিক ভাতা একযোগে ৪০% পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের সামগ্রিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, নতুন এই গ্যাজেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য আনা হয়েছে বিশাল আনন্দের সংবাদ। তো দর্শক, পেনশনভোগীদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কাঠামোতে মোট পেনশন সুবিধা একযোগে ১০০% বা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শতভাগ পেনশন সমর্পণকারী এবং নিয়মিত মাসিক পেনশনভোগী উভয় পক্ষই বর্ধিত হারে ল্যাম্প গ্রান্ট বা গ্র্যাচুইটির আকর্ষণীয় সুবিধা পাবেন। পাশাপাশি বার্ধক্যে চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা বজায় রাখতে অবসরপ্রাপ্তদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার পরিমাণও বহুগুণ বাড়ানো হয়েছে। সরকারের নির্ভরযোগ্য শীর্ষ সূত্র নিশ্চিত করেছে, বহুল কাঙ্ক্ষিত এই নতুন বেতন কাঠামো এবং বর্ধিত পেনশনের সব সুবিধা আগামী মাসের প্রথম দিন থেকেই সারা দেশে একযোগে কার্যকর হবে এবং চাকরিজীবীরা চলতি মাসের বেতন থেকে এই বর্ধিত অর্থ সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্যাজেট হস্তান্তরের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন এটি সরকারি প্রজ্ঞাপন আকারে সর্বসাধারণ উদ্দেশ্যে প্রকাশের প্রহর গুনছে। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আজ রাতের মধ্যে সরকারি মন্ত্রণালয় বা বিজি প্রেস থেকে এই গ্যাজেটটি প্রজ্ঞাপন আকারে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। অতঃপর আগামীকাল সকালের মধ্যেই এর ডিজিটাল অনুলিপি সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং মাঠ পর্যায় সহ দেশের সর্বস্তরের হিসাব রক্ষণ অফিসে আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে দেওয়া হবে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতনের একটি সুবিন্যস্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। এই কাঠামোর সর্বোচ্চ বা ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্নে থাকা ২০ নম্বর গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ২২,০০০ টাকা। তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায় ২ নম্বর গ্রেডে ১,৪২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৮,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১৪,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা এবং ৬ নম্বর গ্রেডে ৯০,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ৭ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং ১০ম গ্রেডে ৫০,০০০ টাকা মূল বেতন রাখা হয়েছে। একইভাবে ১১ থেকে ২০ গ্রেডের বেতন কাঠামোর দিকে নজর দিলে দেখা যায়,
11 নম্বর গ্রেডে ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা মূল বেতন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় মন্ত্রী পরিষদের বৈঠকে ২৩ জন মন্ত্রীর উপস্থিতিতে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল। আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠকে এই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের শীর্ষ পর্যায়ের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মোট ২৩ জন পূর্ণাঙ্গ ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, যাদের সামনে এই যুগান্তকারী মুহূর্তটি সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পরিণতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এবং দীর্ঘদিনের উৎকণ্ঠার একটি সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ যাচাই বাছাই ও অপেক্ষার পর এই গ্যাজেট হস্তান্তরকে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন, পেশাগত উৎসাহ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল। অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের বিদ্যমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় গভীরভাবে বিবেচনা করে এবারের পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ কল্যাণমুখী পদক্ষেপ। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু করা হয়েছে বিশেষ রেশনের সুবিধা। নতুন এই রেশন ব্যবস্থার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কিন্তু একটি ৫ সদস্যের পরিবার প্রতি মাসে সর্বমোট ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল সরাসরি পাবেন। তবে কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ জনের বেশি হয়, সেক্ষেত্রে আনুপাতিক হারে এই রেশন সামগ্রিক পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মূলত মাঠ পর্যায়ে ও তৃণমূল ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সাশ্রয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই ব্যতিক্রমী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সাথে নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যকার দীর্ঘদিনের ক্যাডেট ও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার উপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত কাঠামোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বাড়ানো হলেও ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ভাতার ক্ষেত্রেও একইভাবে এই বৈষম্য দূরীকরণ নীতি বজায় রাখা হয়েছে। সেখানে ১ থেকে ১০ গ্রেডের সর্বমোট ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। সেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ যাবতীয় সামাজিক ভাতা একযোগে ৪০% পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের সামগ্রিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, নতুন এই গ্যাজেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য আনা হয়েছে বিশাল আনন্দের সংবাদ। তো দর্শক, পেনশনভোগীদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কাঠামোতে মোট পেনশন সুবিধা একযোগে